হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু চলে এসেছি আবার তোমাদের চ্যানেলে ডিজিটং একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, যেটা কিন্তু আজকের ভিডিওগুলো কিন্তু কলকাতার বিখ্যাত, বেশ পুরনোও বলা যেতে পারে, কয়েকটি জায়গার ওপর। তো তোমরা অনেকেই জানো, জায়গাগুলো অনেকেই চেনো। এটা কিন্তু ধর্মতলার যে বিখ্যাত লস্যির দোকান, যেটা কিন্তু তোমরা অনেকেই জানো, এবং শুধু উইকেন্ড না, উইকডেজেও কিন্তু এই দোকানগুলোয় মারাত্মক ভিড় হয়। এবং এই জায়গায় কিন্তু একটা দোকান না, বেশ কিছু দোকান আছে, এবং আমি ওভারঅল সবকটা দোকান থেকেই ট্রাই করেছি, কিন্তু আমার ওভারঅল সবকটা জায়গাতেই টেস্ট একই লাগে। এবং এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। মানে তুমি এই দোকান স্কিপ করে যদি মনে করছো পাশের দোকানে যাবে, একটু ভিড় কম বলে, অবশ্যই যেতে পারো। তোমার স্বাদের কিন্তু খুব একটা ফারাক হবে না, একই স্বাদ। এটা কিন্তু হচ্ছে ধর্মতলায়, বলে দিই, ধর্মতলায় কেসি দাসের যে মিষ্টির দোকান আছে, ঠিক কেসি দাসের মিষ্টির দোকানটা তোমরা ফেলে যদি একটু সামনে এগিয়ে যাও, তোমরা কিন্তু এই জায়গাগুলো পেয়ে যাবে, দেখবে পরপর লস্যির দোকান। তো আশা করি জায়গাটা সম্বন্ধে তোমরা অনেকেই জানো, অনেকেই চেনো। চলে এসি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা কিন্তু হচ্ছে আমাদের কলকাতার বুকেই, উত্তর কলকাতা, স্পেসিফিক্যালি যদি বলতে চাই, উত্তর কলকাতার বুকে এই বৃন্দাবন মন্দিরের আদলে তৈরি নববৃন্দাবন মন্দির। তো নববৃন্দাবন মন্দিরটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে একদম কিন্তু বাগবাজার, বাগবাজার মোড় থেকে তোমরা যদি মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে হেঁটে কিছুটা, মানে বাগবাজারের দিকে এগোও শ্যামবাজার থেকে, তাহলে কিন্তু তোমরা একেবারে মন্দিরের কাছাকাছি চলে আসতে পারবে। এক খুব ছোট্ট ডেসক্রিপশান একটু মন্দিরের সম্বন্ধে না দিলেই নয় একেবারে। মন্দিরটি কিন্তু একেবারেই বৃন্দাবনের মন্দিরের আদলেই তৈরি, এবং বেশ পুরনো মন্দিরটি। ইংরাজি 1940 সালে করুড়ি পরিবারে শ্রী নন্দলাল করুই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তিনি বৃন্দাবন মন্দিরের আদল দেখেই কিন্তু বাগবাজারে এই নববৃন্দাবন মন্দিরটি তৈরি করেছেন। যেহেতু বৃন্দাবন নামে একটি মন্দির আগে থেকেই রয়েছে, সেহেতু সেই নামে তো আরেকটি মন্দির তৈরি করা যায় না, সেই জন্য কিন্তু এই মন্দিরের নাম নববৃন্দাবন। এবং যখন 1940 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন, তার আগে কিন্তু মন্দিরের যে বিগ্রহ, সেটা কিন্তু রাসবিহারী অঞ্চলের পুরনো বাড়িতে ছিল করুড়ি পরিবারের। কিন্তু সেখানে স্থান সংকলনের জন্য কিন্তু মন্দিরের আকার বড় করার যখন প্রয়োজন হয়, তখনই কিন্তু বাগবাজারের এখানে জমি কিনে মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং নববৃন্দাবন নাম রাখা হয়। আরেকটা কথা, এই মন্দিরের কিন্তু অন্যতম বিখ্যাত অনুষ্ঠান হলো অন্নকূট উৎসব। এছাড়া এই মন্দিরে কিন্তু ঝুলন, রাস, জন্মাষ্টমী সবকটা অনুষ্ঠানই কিন্তু সুষ্ঠুভাবে পালন করা হয়। হ্যাঁ, তবে রাস অনুষ্ঠানটা কিন্তু আগে বেশ বড় করে হতো, প্রচুর মানুষের সমাগম হতো, কিন্তু বর্তমানে কিছুটা ছোট হয়েছে। কালী পুজোর পর যে অন্নকূট অনুষ্ঠানটা হয়, সেখানে কিন্তু শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে প্রায় 300 রকমের ভোগ নিবেদন করা হয় এখানে। এবং সেই সময় কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম ঘটে। এবং এখানে কিন্তু রথ যাত্রাও খুব সুন্দর করে পালন করা হয়। প্রায় 103 বছরের বেশি এই রথের বয়স। এবং রথটা কিন্তু এই মন্দিরের ভেতরেই রাখা রয়েছে। মন্দিরের ভিতরে নাট মন্দির এই মন্দিরের ভেতরেই কিন্তু অবস্থিত, সেখানেই কিন্তু এই অনুষ্ঠানগুলো সমস্ত পালিত হয়। এছাড়া এই মন্দিরের নাট মন্দিরে কিন্তু নন্দলাল করুড়ির এক মূর্তিও রয়েছে। কিভাবে যাবেন এই লোকেশানে আমি তো এই ভিডিওর আগেই বলেছি,
তবু আরেকবার বলে দিই, যদি আপনারা শ্যামবাজার হয়ে আসছেন তাহলে কিন্তু শ্যামবাজার থেকে যে রাস্তাটা বাগবাজারের দিকে যাচ্ছে কিছুটা এগিয়ে গিয়ে ওখানে যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু নববৃন্দাবন মন্দির কোথায়, যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দেবে। খুবই সামনে, বাগবাজার মোড় থেকে হেঁটে 3 থেকে 4 মিনিটের রাস্তা। খুব সুন্দর, খুব শান্তশিষ্ট জায়গা। গেলে কিন্তু একটা অদ্ভুত স্নিগ্ধতা এখানে সারাক্ষণ বিরাজ করে। গেলে কিন্তু কিছুটা সময় কিন্তু অবশ্যই কাটাতে পারবে এবং খুব ভালো লাগবে, দেখার মতো। যদি গরমের সময় যান, ভেতরে কিন্তু প্রচুর আম গাছ রয়েছে এবং প্রচুর আম হয়েও থাকে। হ্যাঁ, এই সময়টা গেলে কিন্তু গাছে আমও আপনারা দেখতে পাবেন। ছোট একটি ঝর্ণা রয়েছে সামনে। তো মোটামুটি বলতে গেলে মন্দিরটা কিন্তু দেখলে মন ভরে যাবে। খুবই শান্তশিষ্ট, এরকম উত্তর কলকাতার মতো জায়গায় হওয়া সত্ত্বেও খুব শান্তশিষ্ট কিন্তু জায়গায় মন্দিরটি অবস্থিত। তো বেশি দেরি না করে আমাদের লাস্ট আজকের আর নেক্সট ডেস্টিনেশন সেটা কিন্তু হচ্ছে আমাদের কলেজ স্ট্রিটে অবস্থিত কফি হাউস। কফি হাউস, ইন্ডিয়ান কফি হাউস নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। কম বেশি সকলেই আপনারা জানেন যে কফি হাউস কী, কেন, কী মাহাত্ম্য। আমি তবু চেষ্টা করব কিছুটা বলার। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান কফি হাউস কিন্তু শুধু নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা, সাউথ কলকাতা বলে না, কফি হাউসের নাম শোনেনি এরকম লোক কিন্তু সমগ্র কলকাতা কেন, সমগ্র পশ্চিমবঙ্গে খুঁজলেও আমার মনে হয় না পাওয়া যাবে। এবং কফি হাউস, যেটার পূর্বে নাম ছিল কিন্তু অ্যালবার্ট হল, এবং প্রতিষ্ঠা হয়েছিল 1876 সালে। 1876 সালে তখন কিন্তু নাম ছিল অ্যালবার্ট হল, এবং ঠিক 1947 সালে কেন্দ্রীয় সরকার এটার নাম পরিবর্তন করে কফি হাউস রাখে। তবে থেকে আজ পর্যন্ত কফি হাউস কিন্তু একইভাবে নিজের মর্যাদা, নিজের আভিজাত্য একইভাবে বজায় রেখে চলেছে। এবং শুধু তাই নয়, আজকালকার জেনারেশন তো বটেই, এছাড়া কফি হাউসের ইতিহাস যদি আপনারা জানেন তাহলে জেনে থাকবেন যে কফি হাউসে যায়নি এরকম মহৎ মানুষ কিন্তু খুব কম আছে। যেরকম সত্যজিৎ রায় থেকে শুরু করে অমর্ত্য সেন, মৃণাল সেন, অপর্ণা সেনের মতো দর্শনার্থীরা কিন্তু কফি হাউসের একসময় রেগুলার সদস্য ছিলেন। শুধু তাই নয়, ঋত্বিক ঘটক থেকে শুরু করে নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার পর্যন্ত কে না যায়নি কফি হাউসের মতো জায়গায়।